ইরানের অভ্যন্তরীণ রাজনীতি ও শীর্ষ নেতৃত্ব নির্বাচন নিয়ে সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ওয়াশিংটনের সবুজ সংকেত বা অনুমতি ছাড়া ইরানের সর্বোচ্চ নেতা যেই আসুক না কেন, তিনি তার পদে বেশি দিন টিকে থাকতে পারবেন না। গত রোববার ইরানের বিশেষজ্ঞ পরিষদ বা অ্যাসেম্বলি অব এক্সপার্ট কর্তৃক মুস্তফা খামেনিকে দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করার কয়েক ঘন্টা আগে ট্রাম্প এই মন্তব্য করেন। এবিসি নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প ইরানের সম্ভাব্য নেতৃত্বের উপর মার্কিন প্রভাব খাটানোর দাবি করেন। তিনি বলেন, তাকে আমাদের কাছ থেকে অনুমতি নিতে হবে। যদি তিনি আমাদের অনুমতি না পান তবে বেশি দিন টিকে থাকতে পারবেন না। উল্লেখ্য, গত 28শে ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের এক যৌথ অভিযানে সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকেই দেশটির নেতৃত্ব শূন্যতা তৈরি হয়। সেই শূন্যতা পূরণে আলী খামেনির ছেলে মোস্তফা খামেনিকে বেছে নেওয়া হয়। তবে ওয়াশিংটনের এই হস্তক্ষেপের দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অত্যন্ত কঠোর ভাষায় এর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে কোনো বিদেশি শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না। সর্বোচ্চ নেতা নির্বাচনের বিষয়টি সম্পূর্ণভাবে ইরানের জনগণের উপর নির্ভরশীল। জনগণের ভোটে নির্বাচিত অ্যাসেম্বলি অব এক্সপার্ট বা বিশেষজ্ঞ পরিষদই এই সিদ্ধান্ত নেয়ার বৈধ কর্তৃপক্ষ।